মোমো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মোমো বানানোর রেসিপিটা দিব। আমি এখানে চিকেন একদম ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এর সাথে আমি ভেজিটেবল দিয়েছিলাম, পেঁয়াজের কলি দিয়েছিলাম, গাজর আর ধনেপাতা আর হচ্ছে ব্রোকলি। আমার বাচ্চারা আসলে একদমই সবজি খেতে চায় না, তো মোমো আবার ওদের খুব পছন্দ। তো ভাবলাম যে এর ভিতরে সবজিটা যদি দেওয়া হয় তাহলে হয়তো ওরা খাবে। তো আলহামদুলিল্লাহ দুজনে খুব ভালো মতো খেয়েছিল, ভালো লেগেছিল। অনেকে ভাবতে পারে যে সবজি দিয়ে হয়তো টেস্টি না, কিন্তু আসলে টেস্টি হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই যে সয়া সস দিয়েছিলাম, আর মানে রেগুলার যে মশলাগুলো আমরা আসলে মাংসে ইউজ করি সবটাই দিতে হয় এখানে। আর আমি মূলত এভাবে তেলের মধ্যে রসুনটাকে দিয়ে তেলটা একদম ফুটন্ত তেল এই চিকেনের পুরটার মধ্যে ঢেলে দিয়ে, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, আর কোনো কাঁচা কাঁচা ভাবটা থাকে না। যেহেতু এটা আর অন্য কোনো ভাবে রান্না করা হবে না, সরাসরি পুরটা ভিতরে দিয়ে এটাকে স্টিম করেই রান্নাটা কমপ্লিট করা হবে। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, আমার বিশ্বাস ভালো লাগবে। তো এই যে মোমো বানানো হয়ে গেল, একটা সিম্পল ডিজাইন। এই তো স্টিম করলেই কি সুন্দর, দেখেই লোভনীয় লাগে, তাই না? তো আমি তো ভীষণ রকমের পছন্দ করি, মানে আমার অসম্ভব ভালো লাগে মোমো। আর আমার পিচ্চি দুইটাও খুব পছন্দ করে। আর ধনেপাতার চাটনি ছাড়া তো আমার মোমো অসম্ভব খাওয়া, মানে আমার এটা লাগবেই, অপূর্ণ লাগে ধনেপাতার চাটনি ছাড়া। তো এই তো হয়ে গেছে সুন্দর মোমো, হেলদি, বাসায় তৈরি করা হোমমেড খাবারের ওপরে তো আর কিছু নাই, সেটা বড়দের জন্যই হোক আর ছোটদের জন্যই হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।